চিৎকার মেরা ডাক দেয়া কই বাজান শুনিয়া যান। আমার নবী ফাতেমার চিৎকার শুইনা ঘরের দরজার সামনে দাঁড়ায়। আয়েশা কই মারে তিনবার সালাম দিলাম, জবাব দিলে না। বাবা গো, 3 বার সালামের জবাব আমি দিতে পারি নাই কেন শোনেন। আপনি সালাম দিছেন সত্য, কিন্তু আমার পরনে এমন একটা কাপড়, যেই কাপড়টা দিয়া মাথা ডাকলে আমার পা খুইলা যায়, আমার পা ডাকলে মাথা খুইলা যায়। আমি এমন অবস্থায় আপনার সামনে কেমন করে আসব? হায়া আর লজ্জা শরমের কারণে আমি ফাতেমায় আপনার সামনে আসতে পারি নাই। আপনার আমার নবী নিজের রুমাল দিয়া কয় মা পর্দা কর। পর্দা করে ফাতেমা বের হইছে। ওরে মুসলমান মা, বাবার সামনে চুল ঢাকা লাগে না, পা ঢাকা লাগে না। হায়া আর লজ্জা শরম কত বেশি। ফাতেমার দিলের ভেতরে হায়া আর শরম কত বেশি। ইন্তেকালের সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। রে মুসলমান বাবারা ভাইরা আমার, রাত পার হয়ে গেছে। ফজরের পর ফাতেমার অভ্যাস ছিল সব সময় তাসবিহাত আদায় করত, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতরে এসে দেখে আজকে ফাতেমা ফজরের নামাজের পরে তাসবিহ আদায় করে না। ফাতেমা গরম পানি করতেছে, ফাতেমা কাপড়ে ভিজাইছে, ফাতেমা রুটি বানাইতে আছে। আলী গিয়া কয় ফাতেমা সব সময় না তুমি কাজ করো, আজকে তোমার কাজের সব সময় না তুমি জিকির আজকার করো সকালবেলা, কিন্তু সকাল সকালে তো কাপড় ভিজাইলা কেন? সকাল সকাল তুমি রুটি বানানো শুরু করলা কেন? সকাল সকাল তুমি এত কাজে নামলা? ফাতেমা কয় আলী বাবারে স্বপ্ন দেখছি, বাবা আমার ঘরে আইসা আমারে তালাশ করে। আমি যখন জিজ্ঞাসা করলাম আব্বাজান কেন আসছেন, কয় ফাতেমা রে সাহারি খাইছস আলীর সাথে, ইফতার করবি আমার সাথে, আমি বাবা তোর জন্য অপেক্ষা করতেছি, আয় মা আমার সাথে তুই ইফতার করবি। হযরত আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আরে জানা হয়ে গেছে ফাতেমার সময় শেষ। স্বামী স্ত্রী দুইজন কান্না করে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আয়েশা দেখে বাবাও কান্দে, মাও কান্দে। মাগো কেন কান্না করো? ও বাবা কেন কান্না করো? কেউ কিছু কয় না। হযরত আলী পরামর্শ দিয়ে হাসান আর হুসাইন যা তোর নানার দরবারে যা, নানা হয়তো জানাইয়া দেবে কেন কান্না করে। নানার দরবারে গেল, নানা জানাইয়া দিল হাসান আর হুসাইন মায়ের কাছে তার, তোর মা তেমন সময় নাই, মায়ের তেমন সময় নাই। সন্ধ্যা হয়ে গেছে, ফাতেমার মরণের সময়। ফাতেমা তার স্বামী আলীরে বলে আলী গো আমি ফাতেমা চলে যাব, তবে আপনার কাছে আমার আবেদন হলো আমি মারা যাওয়ার পর এলান করবেন না, মদিনাবাসীরা জানাইবেন না, রাতের আধারে নীরবে গোপনে আমার কাফন করবেন, দাফন করবেন, কবরে শুয়া দিবেন। আলী কয় ফাতেমা ব্যাপার কি বুঝলাম না, নবীর কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হবে, এলাকার মানুষের যদি আমি না জানাই মানুষ তো আমার উপর চড়াও হবে। ফাতেমা কারণটা বলো। ফাতেমা বলে স্বামী গো দুনিয়ার ভেতরে যতদিন ছিলাম কখনো পর পুরুষ আমার দেখে নাই, আমি চাই না মরণের পরে মানুষ আমার দেখবে। কাফনের কাপড়ের উপর দিয়া দেখলে কি হবে? ফাতেমা বলে স্বামী গো কাফনের কাপড়ের উপরে দিয়াও তো বোঝা যাবে আমি কেমন লম্বা ছিলাম, আমি কেমন খাটো ছিলাম, আমার দেহের অবয়ব কেমন ছিল, আমার লজ্জা শরম হায়া। ও স্বামী আমার, আমারে আপনি পর পুরুষের সামনে আমার বডিটা দেখাইয়েন না, আমার দেহটা দেখাইয়েন না। ফাতেমা বিদায় হয়ে গেছে, জানাজা হয়ে যাবে। 4 জন পুরুষ কাঁধে নিয়ে যাওয়ার কথা, খাটের 4 কোনায় 4 জন থাকার কথা। একজন ধরছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো হাসান আর হুসাইন। 4 জন হওয়ার কথা, 3 জন 3 কোনায় ধরছে। আরেকজন লোকের অভাব, অন্ধকারের ভেতরে একজন লোক এসে হাজির, ডাক দেয়া কই আলী আমি আসছি তোমাদের সাথী হওয়ার জন্য, ফাতেমার কবর নামায়া দেওয়ার জন্য। আলী